একটি রাখাল অনেকগুলো ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তার পাশের রাস্তা দিয়েই ওই রাজ্যের রাজা যাচ্ছিল। রাজা দেখলো একটি রাখাল আগে আগে রাস্তা দিয়ে যাচ্ছে, আর তার পিছনে অনেকগুলো ছাগল লাইন ধরে যাচ্ছে। রাজা তাই দেখে অবাক হয়ে গেল, কারণ ছাগল হচ্ছে এমন একটা প্রাণী যাকে সামনে টানলে পিছনে যায়, আর পিছনে টানলে সামনে যায়। এই ছাগলকে রাখাল কিভাবে প্রশিক্ষণ দিল তাই জানতে রাজা রাখালের কাছে গেল। রাখালকে রাজা জিজ্ঞাসা করলো, এই ছেলে, বলো দেখি, যে প্রাণী সামনে টানলে পিছনে যায় আর পিছনে টানলে সামনে যায়, এই ছাগল তোমার কথা শোনে কি কারণে? ও হুজুর, এই কথা শুনুন তাহলে। যেই ছাগলটি আমার কথা শোনে না তাকে আমি কঠিন শাস্তি দেই, আর সেই ভয়েই ছাগলগুলো আমি যেভাবেই বলি সেভাবেই তারা চলে। রাজা রাখালের কথা শুনে রাখালকে বলল, আচ্ছা, তুমি কি এই ছাগলের মতো মানুষগুলো সোজা করতে পারবে? রাখাল হাসি দিয়ে বলল, হুজুর, এটা তো আরো সহজ। যেখানে ছাগল আমার কাছে সোজা হয়ে গেছে, আর মানুষ তো আরো সহজেই সোজা হয়ে যাবে। তখন রাজা বলল, ঠিক আছে, চলো তাহলে আমার সাথে আমার রাজ্যে। এখন থেকে বিচারের ফয়সালা তুমিই দিবে। রাখাল বলল, ঠিক আছে হুজুর, চলেন তাহলে। তখন রাজা রাখালকে নিয়ে তার রাজ্যে চলে গেল। সেখানে রাজা রাখালের সাথে কথা বলছিল, আর তখনই তার একজন সেনাপতি এসে বলল, হুজুর, একজন লোক চুরির বিচার নিয়ে এসেছে। রাজা শুনে রাখালকে বলল, তুমি এই বিচারের ফয়সালা করে দাও। তখন রাখাল বলল, যে চুরি করেছে তার হাতের কবজি কেটে দাও। এই কথা শুনে রাজার এক সেনাপতি বলল, আপনি যার হাতের কবজি কাটতে চাচ্ছেন সে হচ্ছে আমাদের রাজার আত্মীয়, তাই বিচারটি ভেবেচিন্তে করবেন। এই কথা শুনে রাখাল বলল, এই সেনাপতির জিহ্বাটাকে কেটে দাও। রাজা তখন এরকম বিচার দেখে অবাক হয়ে গেল, আর ভাবলো এরকম বিচার হলে মানুষ ছাগলের চেয়েও সোজা হয়ে যাবে।